কি অবস্থা করে রেখেছে ঘরটার। মিঠাই, মিঠাই, কোথায় তুমি? কি হয়েছে, কেন চেঁচামেচি করছো? বাবা দাদু রাত্রিবেলা খাবে তো। বড় জামাইবাবুরা আজকে বাড়িতে থেকে যাচ্ছে, কত কাজ বাড়িতে। মা দাদু একটু পরে বেরোবে না? শোনো, একদম কাজ দেখাবে না। হ্যাঁ, তুমি এটা কি অবস্থা করেছো তুমি ঘরটার? এটা ঘর, সবকিছু হিপ করে রেখেছো এখানে। তুমি ভালো করে জানো আমি জিনিসগুলো টলারেট করতে পারি না মিঠাই। আমি এক্ষুনি কাজে বসবো, সবটা ক্লিন করো। এই জন্য আমি কারোর সঙ্গে রুম শেয়ার করি না। লটপটটা খোলা হোক, কি কি লেখা আছে দেখা হোক। মিঠাই এক্ষুনি ঘর থেকে চলে যাচ্ছে। মিঠাই, সাইড প্লিজ। ছাড়ো ছাড়ো, এটা সিনাফ। আর কি হচ্ছে? মাথা গরম করার মতন কাজ করবে, তারপর আমার মাথাটা গরম হয়ে গেলে তোমার রাগ হয়ে যাবে। এই তো চলছে। এনিওয়ে, তুমি যা করছিলে করো। এক্ষুনি এখানে সবাই এসে হাজির হবে, তারপর আমি আর কাজটা করতে পারবো না। আইল ম্যানেজ সামহাউ। কি দেখছো কি? দাদুর নাতিকে। মাথাটা এত গরম হয়ে থাকে সারাক্ষণ, যদি মাথার উপর দুটো ডিম বসিয়ে দেওয়া হয় ঠিক সেদ্ধ হয়ে যাবে। মাথাটা ঠান্ডা হওয়া দরকার, নাহলে কিন্তু মাথা ধরে থাকবে। আমি কি একবারও বলেছি আমার মাথা ধরেছে? মিঠাই কথা বলতে লাগে না, ঠিক আছে? মিঠাই ভালো মতোই বুঝতে পারছে লাট সাহেবের মাথা ঘাড় সব যন্ত্রণা করছে। এখন তো কাজ করা হবে না, খালি নিজের মাথা কপাল সব মেসেজ করা হবে। লাট সাহেব বাজারে গিয়ে মাছ কিনে এনেছে রোদের মধ্যে। লাট সাহেবদের কি রোদ সহ্য হয়? মাথা তো ধরবেই। থেমেছে তুফান মেল, এবার আমি ঠান্ডা মাথায় ল্যাপটপে কাজটা করি। আগে মিঠাই লাট সাহেবের মাথা ঠান্ডা করবে, তারপর কাজ করতে যাবে। না তো লাট সাহেব খালি খালি চিৎকার করবে আর বাড়ির সবাই অস্বস্তিতে পড়ে যাবে। মামা দাদু একদিনের জন্য বাড়িতে এসছেন, কি ভাববেন শুনে? আর দাদু এবার মুখটা কোথায় থাকবে? বসা হোক। তুমি কি চাও, কি করতে চাও? মিঠাই খুব ভালো মাথা মেসেজ করতে পারে। আরে চুল কাটার সময় তোমরা সেলুনে মাথা মেসেজ করো না, ওই রকম। এই দেখো, এটা হলো সনাতন কাকার দোকানের কনক চাপা তৈল। মিঠাই যার মাথায় এই তেলটা দিয়ে মেসেজ করে দেয় না, সেই বলে আহ কি আরাম। লাট সাহেবও বলবে। নাও বসো বসো। কি কি চাও তুমি? অয়েল ম্যাসাজ করতে চাও? একটু এই অয়েলটা দিয়ে। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি বলো তো মিঠাই? কি মনে হয় তোমার আমি এই কনক চাপা হোয়াটএভার এই তেলটা আমি আমার মাথায় লাগাবো? হ্যাঁ, আরে অনেক বড় বড় লোকরা সনাতন কাকার দোকান থেকে এই তেলটা নিয়ে যায়। সনাতন কাকা নিজে হাতে বানায়, জানো তো? ওই যে তোমরা বলো না কি অবল। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা খুব কাটতে, জানো তো? একেবারে ফুলের মতন গন্ধ বেরোয়। আর সবাই তো বলে মিঠাই তোর হাতে জাদু আছে। আসলে আগের বার তো তোমার খুব জ্বর এসেছিল না, তাই তুমি বুঝতে পারোনি। এবার দেখো মাথা ধরে একদম সেরে যাবে। নট রিকোয়ার্ড। তুমি প্লিজ নিচে যাও। একটা প্রপার ম্যাসাজ পেলে ভালো হতো। মাথাটা সত্যি ফেটে যাচ্ছে, এভাবে কাজ করতে পারবো না। ইচ্ছে তো করছে 16 আনা, কিন্তু মুখে বলতে পারছে না লাট সাহেব। 10 মিনিট লাগতো কিন্তু। আরে একবার ট্রাই করেই দেখো না, ওষুধও খেতে লাগবে না।
ট্রাই, কথাটা ট্রাই। মিঠাই, আমি একটা কথা বুঝতে পারি না, তুমি সব কিছুতে একটা এক্সপার্ট, একটু ভালো করে লেখাপড়া শেখো না কেন? অ্যাটলিস্ট ভুলভাল ইংরেজি শুনতে হয় না কাউকে? না সিরিয়াসলি, অ্যাটলিস্ট ভুলভাল ইংরেজি বলবে না তুমি, সেটা বোঝার চেষ্টা করো। এনিওয়ে, যা করবে করো, আমি রিফিউজ করবো না। রিফিউজ করলে তো আবার দাদাকে গিয়ে কমপ্লেন করবে। মিঠাই, কোনো প্র্যাঙ্ক করবে না কিন্তু। কি করছো? সবকিছুর একটা দাও তোলো, সবকিছুর একটা কায়দা আছে বুঝলে। এবার দেখবে মিঠাইয়ের হাতে জাদু আছে। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। মিঠাইকে বললেই হতো, মিঠাই এরকম মেসেজ করে দিত রোজ রোজ। একটু আরাম তো অন্তত পেত লাট সাহেব। লাট সাহেবের মাথা ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছে। এবার সহায়তন কাকাকে বলতে হবে একটা বিজ্ঞাপন দিতে। কনক চাপা তৈল লাট সাহেবের মাথা ঠান্ডা করে দেয়। কে কে কেন হাসছো কেন সবাই? মিঠাই হাসছো কেন? কি করেছো তুমি? কেন কেউ কিছু বলো? Wow, Sid. Very nice. দারুণ লাগছে কিন্তু হ্যাঁ হেয়ারস্টাইলটা, ভেরি নাইস। দাদা আমি তো ভাবতে পারছি না মিঠাইয়ের হাতে কিন্তু জাদু আছে। হ্যাঁ দারুণ, ভেরি নাইস সেট, খুব ভালো লাগছে। পুরো স্কুল বয়। এই মিঠাই দাদা ভাইয়ের এটা কি অবস্থা করেছো? হ্যাঁ তোমরা এরকম করছো কেন বলো তো? না না
ভালোই লাগছে, বেশ লাগছে। এই সিট, তুই নিচে চল তো, মামা দাদু তোকে ডাকছে। আর আজকে দাদু আর তিম্মা তোকে দেখে না খুব খুশি হয়ে যাবে, বিশ্বাস কর। আরে চল শ্রী, ধরে নিয়ে চল তোকে, চল চল চল। চলো চলো চলো। নতুন জামাইবাবু, উচ্চবাবুকে কি খুব খারাপ লাগছে গো? আসলে উচ্চবাবুর মাথা ব্যথা করছিল, আমি তো কিছু হবে না তো? মিঠাই, তুমি একদম চিন্তা করো না, তোমার ক্যাটটা সিড একদিন ঠিক বুঝবে, তুমি একদম ঘাবড়াবে না। কজন এত কেয়ারিং হয় বলো? সব ঠিক হবে, একদম চিন্তা করবে না। ওকে, চল নিচে চলে এসো। গোপাল, গোপাল দেখো, উচ্চবাবুকে নিয়ে যেন কেউ বেশি হাসি ঠাট্টা না করে, তাহলে উচ্চবাবু খুব কষ্ট পাবে। দেখো গোপাল, মিঠাই কিন্তু সেটা চায় না। হ্যাঁ, মিঠাই সেটা একদম চায় না। চলি রে ছুটকে, হ্যাঁ একটা রাত থেকে গেলে পারতে। এই দেখো আবার কান্নাকাটি শুরু করলি। আরে বাবা, পরের বছর আসবো, 7টা দিন তোর এখানে কাটিয়ে যাব, বুঝলি? এখানে অনেক কাজ নিয়ে এসেছি। সিদ্ধেশ্বর, চললাম। কথা দিয়েছো কিন্তু আবার আসতে হবে। নিশ্চয় নিশ্চয়, সবাই তোমরা ভালো থেকো, আর যখনই যার সুযোগ আসবে আমার ওখানে বেড়াতে চলে যে। আচ্ছা, বাকিরা কোথায় গেল? এই তো এসে গেছি মামা দাদু, তোমার ফেভারিট নাতিকে নিয়ে। ও দাদাই, তোমার নাতিকে দেখো, কি সুন্দর লাগছে না? এ বাবা, দাদা ভাই, চুলের কি অবস্থা? এটা কি আমার হেয়ার স্টাইল? হ্যাঁ, কে প্র্যাঙ্ক করেছো দাদা ভাইয়ের সাথে? দীপক, কি হয়েছে বলতো চুলে? সবাই হাসছে, কিছু বলছে না, মানে হোয়াটস রং? আহা ছোট গিন্নি, তোমাদের পছন্দ যত উরুক্কু কুমারদের। আচ্ছা দাদাই, আপনি বলুন তো, সিদ্ধার্থ বাবুকে কেমন সুন্দর বাঙালি বাবুর মতো লাগছে। দাদা একদম ঠিক বলি, আই টোটালি এগ্রি। সিট তো এমনিতেই সাহেব, আর মিঠাই ওই কনক চাপা তৈল মালিশ করে পুরো বাঙালি বাবু করে দিয়েছে। মিঠাই, ওয়েল ডান। এক সেকেন্ড রাতুল, হ্যাঁ? কি তৈল? কনক চাপা। কনক চাপা তৈল? হিমিটাই, রাতুল কি বলছে এটা? হ্যাঁ সিদ্ধার্থ, তুই রাজি হলি কি করে? হ্যাঁ, আচ্ছা, রাজি হবে না কেন সেটাই তো বুঝতে পারছি না। বিয়ের পর সব ছেলে তার বউয়ের কথা শোনে। আমি অন্তত তাই করি। তো সিদ্ধার্থর যে চুলের স্টাইল, সেটা যদি মিঠাই পছন্দ করে থাকে, তাহলে তো সেইটাই মেনটেন করে চলা উচিত সিদ্ধার্থ। আর তাছাড়া যাই বলো না কেন, একটা কথা বলি, সিদ্ধার্থ যেমনই সাজু, ওকে কিন্তু খুব স্মার্ট লাগে। এটা তুমি একদম ঠিক বলেছো মামা দাদু। আমার দাদা ভাইয়ের মতো হ্যান্ডসাম আর কে আছে বলো?
এই নিপা, তুই এত রেগে যাচ্ছিস কেন? দাদা ভাইকে কি সুইট লাগছে দেখ। ঠিক আছে, আমি চলি। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। চলি সিদ্ধেশ্বর, চললাম। মামা দাদু, হ্যাঁ চলো আমি তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসি। নিশ্চয়ই, চলো 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 চলো। চুটকি এসো। চলি রে। দুগ্গা দুগ্গা। ঠাম্মি, ঠাম্মি বলছি, মামা দাদুকে গাড়িতে উঠতে দেখলাম চলে গেলেন, তো খাওয়া দাওয়া করে গেছেন তো? হ্যাঁ তা করেছে, তবে উনি তো খুব অল্পই খান, আমাদের এই দাদু ভাইয়ের মতো। আর একটু আগে এলে পারতে, তাহলে কথা হতো। আহা, দেখা তো হয়েছে। শোনো শোন, এ বাড়িতে অনেকগুলো চমৎকার ঘটে গেছে। সিদ্ধার্থ মোদক হঠাৎ বাঙালি হয়ে গেছে। থলি হাতে বাজারে গিয়ে মাছ কিনে এনেছে, পেতে চুল আসছে। না, তুমি তো সিদ্ধার্থ আর মিঠাইয়ের 1 মাসের চ্যালেঞ্জের বিপক্ষে ছিলে, তাই তোমায় জানাচ্ছি আর কি। তোমার মামা দাদু পর্যন্ত বলে গেছেন ওনার কত ভালো লেগেছে। কি সিদ্ধার্থ, সবকিছু বেশ পাল্টে পাল্টে যাচ্ছে তো। কই রে মিঠাই, এদিকে আয় একবার। দাদু ভাই, মিঠাই কিন্তু তোমার সম্মান রেখেছে। এটা আমার খুব ভালো লেগেছে। সবার সামনে মিঠাই তোমাকে ছোট হতে দেয়নি। মিঠাই, এটাই তো প্রকৃত স্ত্রীর কাজ। কিন্তু যাই বলো মা, এই কনক চাপা তৈল এর রহস্যময় ভেদ করতেই হবে। সিদ্ধার্থ, এসব তো তুই কি করে রাজি হলি? হ্যাঁ পিপি, আর কিছু বলো না। দাদা ভাইয়ের মুখের অবস্থাটা দেখেছো? এবার কিন্তু খুব রেগে যাবে। এই মিঠাই, তুমি এরকম মুখ শুকনো করে দাঁড়িয়ে আছো কেন? আমি বলছি, দাদা ভাইয়ের নিশ্চয়ই মাথা ধরেছিল, সেই জন্য তুমি ওর মাথায় অয়েল ম্যাসাজ করে দিচ্ছিলে। সিদ্ধার্থ, কি অবস্থা করেছিস নিজে? তোকে নিয়ে সবাই মিলে অনবরত ইয়ার্কি মারছে আর তুই সহ্য করছিস। আমি কিন্তু সহ্য করতে পারছি না। আমি জানি সকলে আমার উপর চটে যাচ্ছে, জানি সেটা, কিন্তু আমি এটা মানতে পারবো না সিদ্ধার্থ। আরে ও আমার ছোট ভাই, ভালোবাসি ওকে, আর ভালোবাসি বলেই আমার খারাপটা লাগছে। সিদ্ধার্থ, একটা কথা মাথায় রাখ, তুই আমাদের মতো নোস। একটা মেয়ে তোকে সবার সামনে হাসির খোরাক তৈরি করছে আর তুই মেনেও নিচ্ছিস কেন?
জন্য বল। কি হলো, চলে যাচ্ছিস কেন? বল, বলে যা। সোম, কি ব্যাপার বলো তো? মিঠাইয়ের ওপর তোমার এত কিসের রাগ? কি করেছে ও? কিছু করেনি তো, কিচ্ছু করেনি। তোমরা এটা তো মানবে মিঠাই কোনো অংশে কোনোভাবে সিদ্ধার্থ যোগ্য নয়? আর তোমরা সকলে মিলে সিদ্ধার্থকে ভুল কেন বোঝাচ্ছ এটাই তো আমি বুঝতে পারছি। সরি, আমার ভাইয়ের কথা ভেবে এইটুকু বললাম, সরি। তোরসা, চলে এসো আজ। সিদ্ধার্থের সঙ্গে আজই তোমার কথা হওয়াটা দরকার।